মনিকা ইউনুস আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বড় মেয়ে। মোহাম্মদ ইউনুসের প্রথমা স্ত্রী তিনি ছিলেন, তার নাম হচ্ছে ভেরা ফোরস্টেনকো। তিনি রাশিয়ান ছিলেন, যদিও তাদের বিয়ে হয়েছিল যতদূর জানি ফ্রান্সে। তাদেরই সন্তান হচ্ছে আমাদের মনিকা ইউনুস। মনিকার জন্ম 1977 সালে। তিনি বাংলাদেশি আমেরিকান, খুব ভালো অপেরা শিল্পী তিনি, এবং তার অনেক রকম তার অনেক রকম নাটক ইত্যাদি সম্পর্কে নিয়মিত তিনি অপেরার সাথে যুক্ত, অপেরা করেন। সম্প্রতি তার স্বামীর নাম, তিনি বিবাহিতা, তার স্বামীর নাম হচ্ছে ব্র্যান্ডন ম্যাকরেনল্ডস। এই হচ্ছে মনিকা ইউনুসের স্বামীর নাম। তাদের বিয়ে হয় 2009 সালে। এই মনিকা ইউনুস খবরে আছেন অনেকদিন। তার সম্পর্কে বলা হয় তিনি লেসবিয়ান মানে বুঝতেই পারছেন, সমলৈঙ্গিক। যদিও তিনি বিয়ে করেছেন এবং তার স্বামী তিনি পুরুষ, কিন্তু বলা হয় তিনি লেসবিয়ান। অনেকে বলেন যে তার স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে গেছে। এটা আমি অন্তত বিভিন্ন গুগল সার্চ করেও আমি এই বক্তব্যের সমর্থনে কিছু পাইনি। যাই হোক, সম্প্রতি মোহাম্মদ ইউনুস সারা বিশ্বে একটি আলোচিত নাম হয়ে গেছেন, এবং তার মেয়েও, এই মনিকা, তিনি আমেরিকায় থাকেন, তো তিনিও একটি নাম হয়ে গেছেন। এই নামটা আমি দেখলাম আজকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে মনিকার বিরুদ্ধে নাকি ট্রাম্প সরকার তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনাটা একেবারেই মিথ্যে। মনিকার বিরুদ্ধে এ পর্যন্ত ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পর এখনো পর্যন্ত তার বিরুদ্ধে তার বাবার লোন নেয়া নিয়ে মোহাম্মদ ইউনুস তার উপরে ওয়ার্ল্ড ব্যাংকের উপরে প্রভাব খাটিয়ে, যখন সেক্রেটারি অফ স্টেট ছিলেন আমেরিকার হিলারি ক্লিন্টন, সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের উপরে প্রভাব খাটিয়ে অনেক টাকার লোন মোহাম্মদ ইউনুসকে পাইয়ে দিয়েছিলেন। মনে রাখতে হবে, মোহাম্মদ ইউনুস কিন্তু লোন নিয়ে, তিনি হচ্ছেন হিলারি ক্লিন্টনের একজন বিজনেস পার্টনার। এই একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে 2016 সালের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ভোটে আমাদের হিলারি ক্লিন্টন, আমেরিকার রাষ্ট্রপতির ভোটে। সেই ভোটে হিলারি ক্লিন্টনকে ইউনুস $3 লক্ষ, বাংলায় যা আমাদের দেশের ভারতের টাকায়, সেটা ভারতের রুপিতে সেটা প্রায় 2.5 কোটি, আর বাংলাদেশের রুপিতে 4.5 কোটির কাছাকাছি বর্তমান হিসাবে। তো সেই যে টাকাটা তিনি তখন দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে, যখন ভোটের পর, নির্বাচনের পর হিলারি ক্লিন্টন করেন কি, তাদের যে ওয়েবসাইট থেকে সেই যে দানটা, ক্লিন্টনের ওই টাকাটা, সেটা সেখান থেকে সরিয়ে দেয়া হয়। এই সরিয়ে দেওয়াটা হচ্ছে আইন বিরুদ্ধ, এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। সুতরাং এই ক্রিমিনাল অফেন্সের জন্য ইউনুসের বিরুদ্ধে একটা তদন্ত, এবং হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে আমেরিকায়। তার অর্ডার অলরেডি দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু খবর আসছে যে মনিকা ইউনুসের বিরুদ্ধেও নাকি তদন্তের নির্দেশ দিয়েছে। খবরটার মধ্যে ঠিক তদন্ত, আর্থিক কোনো অসঙ্গতির জন্য তার বিরুদ্ধে তদন্ত নির্দেশ দেওয়া হয়নি। একটা খবর পেলাম, যেটা এই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে মনিকা ইউনুসকে পুলিশ
তাকে গ্রেপ্তার করে এই বলে একটি খবর পাওয়া যাচ্ছে। গ্রেপ্তার করার কারণ হচ্ছে মনিকা ইউনুস তিনি মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিলেন, মদ্যপ হয়ে গাড়ি চালাচ্ছিলেন। এইটা হচ্ছে সেখানে আমাদের এই খবরটা এতে যে আমাদের সোশ্যাল মিডিয়াতে সেটা বর্তমান ইউনুসের যে পরিচিতি হয়েছে সেই পরিচিতির কারণে আমেরিকায় প্রচণ্ডভাবে এই খবরটা একবার ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়েছে যে ইউনুসের মেয়ে মনিকা ইউনুস তিনি মদ্যপ হয়ে গাড়ি চালাবার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন এই ব্যাপারটা কি লেখা হয়েছে, খবরটা কি, আমরা একটু সেখানটায় আপনাদের দেখাচ্ছি। একজন লিখছেন সোশ্যাল মিডিয়াতে এই ঘটনার উল্লেখ করে, তিনি লিখছেন, এটা ইউনুস সম্পর্কে লিখছেন, হি ফেল টু রেজ হিজ ওন কিডস অ্যান্ড পিপল থিঙ্ক হি ইজ গাইডিং মুসলিম ইউথ। তারপরে লিখছে, ট্রাম্প হেটার মোহাম্মদ ইউনুস সাপোর্টস গে রাইটস, হিজ ডটার মনিকা ইউনুস is a lesbian. She was arrested by cops in Duncan state. Now can we ask those Islamists in Bangladesh to see the real identity of their leader? অর্থাৎ এখানে বলছেন যিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে, তিনি বলছেন ইউনুস তার নিজের মেয়েকে, তার নিজের বাচ্চাদের ঠিক মতো লালন পালন করতে পারেননি, আর তিনি মুসলিমদের পথ দেখাবেন, মুসলিম যুবকদের পথ দেখাবেন বলে তারপরে বলছে, ট্রাম্প হেটার মোহাম্মদ ইউনুস সাপোর্টস গে রাইটস, হিজ ডটার মনিকা ইউনুস ইজ এ লেসবিয়ান. She was arrested by cops in drunken state. Now, can we ask these Islamists in Bangladesh to see the real identity of their leader? যার মেয়ে মনিকা ইউনুস মদ্যপ হয়ে গাড়ি চালাবার দায়ে গ্রেপ্তার হয়েছেন, আর আমরা কি এইবার এই ভদ্রলোককে বলতে পারি এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষকে তাদের নেতার আসল চেহারাটা দেখতে পাবেন? একটু ছবিটা দেখিয়ে দিচ্ছি, এই প্রসঙ্গে যে ছবিটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। সেখানে ছবিটা দেখা যাচ্ছে মনিকা ইউনুস, নোবেল লরিয়েট ইউনুসের বড় মেয়ে, গেটিং অ্যারেস্টেড ফর ড্রাঙ্কন ড্রাইভিং। এখন এটা যিনি জানাচ্ছেন, এরকম বললাম তো বহু খবর ওখানে বেরিয়ে এসেছে। এখন যে কথাটা হচ্ছে, এটা কতটা, এখন এটা পুলিশ কিন্তু ফাইনালি এটা সম্পর্কে এখনো তাদের রায় দেয়নি, কিন্তু ইতিমধ্যে একটা কথা উঠে গেছে যে ইউনুসের মেয়ে মনিকা বলে যাকে দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে ইনি অ্যারেস্টেড হয়েছে, ইনি হচ্ছেন মনিকা, কিন্তু এটা সত্যি নয়, ঠিক নয়। এটাও খবরটা সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসছে এবং বলা হচ্ছে এই মহিলা যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি মনিকা ইউনুস নন। এখন পুলিশ কিন্তু এমন তো নয় যে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যাবে। আসলে গ্রেপ্তার মানে এখানে হচ্ছে একটা অফিসিয়ালি একটা মামলা দিয়ে দেয়া, কেস দিয়ে দেয়া, তারপর সেই কেসটা নিয়ে তারপর তখন তার বিচার হবে। এখনো যতদূর জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত মনিকা ইউনুসের বিরুদ্ধে এই মামলায় পুলিশ স্পষ্টভাবে বলেনি যে ইনি মদ্যপ হয়ে যিনি গাড়ি চালাচ্ছিলেন, যার বিরুদ্ধে মামলা হয়েছে, কেস দেওয়া হয়েছে, তিনি মনিকা ইউনুস, এটা এখনো বলেননি, পুলিশ বলেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে ইউনুসের সময়টা খুব খারাপ যাচ্ছে এখন। একে নিজে ফেঁসে গেছেন নানান মামলায় বাংলাদেশে, ভাবছেন যে ফিরবো না বাংলাদেশে,
আবার কখনো ভাবছেন ফিরবো। তিনি ইতিমধ্যে একটি পদত্যাগপত্র দিয়ে দিয়েছেন এই বলে বিরাট খবর চলছে বাংলাদেশ জুড়ে। এমনকি সেই পদত্যাগপত্র বোধহয় আপনারাও অনেকেই দেখে থাকতে পারেন, সেখানে তিনি পদত্যাগ করছেন তার পদ থেকে। আদতে এইসব খবরগুলো সত্যি এই চিঠিটা তার কিনা, আর এই চিঠিটা তিনি তো পাঠাবেন নিশ্চয়ই লোককে ঢাকঢোল পিটিয়ে তারপরে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন না, তিনি এটা পাঠাবেন রাষ্ট্রপতির কাছে গোপনে। আমাদের শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন কি করেননি এটা জানা গেল 3 মাস পরে, 3 মাস কেন তারও বেশি পরে জানা গেল, যখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বললেন যে আমার কাছে শেখ হাসিনার পদত্যাগের কোনো চিঠি নেই। আর ইউনূস চিঠি দিয়েছেন কিনা তার ঠিক নেই, কিন্তু সেটা সারা বিশ্বের সোশ্যাল মিডিয়াতে খবরের কাগজে সব দিকে ঘুরে বেড়াচ্ছে ইউনূস পদত্যাগ করেছেন। তো এসব অনেকগুলো চলে, এগুলো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আপাতত তার আরও একটা সমস্যা হলো, যদি এই সময়ে তার এখন এই খারাপ সময়ে যদি আবার মনিকা ইউনূস তার বড় মেয়ে তিনি যদি আমেরিকায় মদ্যপ হয়ে গাড়ি চালাবার দায়ে তিনি যদি গ্রেপ্তার হন, তাহলে ইউনূসের আরও একটা সমস্যা বাড়ল। আর ট্রাম্প চাইলেই তো আর মনিকা ইউনূসকে দেশ থেকে আমেরিকার থেকে ফেরত পাঠাতে পারবে না। কিন্তু দেখতে হবে মনিকা ইউনূস তিনি কিভাবে বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছিলেন, আমেরিকার সিটিজেনশিপ কিভাবে নেয়া সেটাও কিন্তু দেখতে হবে। জন্মসূত্রে তিনি কিন্তু আমেরিকান নন, জন্মসূত্রে তিনি ফ্রান্সে জন্মেছিলেন। তো এখন কিভাবে আসলে ট্রাম্পের আগে ডেমোক্র্যাটরা তারা তো নানানভাবে তাদের সময় তো হুড়মুড় করে চলে আসতো মানুষ আমেরিকাতে, এবং কিছুদিন থাকার পরেও গ্রিন কার্ড জোগাড় করে নেওয়া টেয়া এগুলো খুব একটা অসুবিধে হতো না, সেগুলো করে ফেলত। কিন্তু এখন তো ট্রাম্প সমস্ত পুরনো কিস্সা সব খুঁজে বার করছেন। আপাতত যে খবর আছে সেটা হচ্ছে মনিকা ইউনূস তিনি খুব একটা আইনি পদ্ধতিতে আমেরিকার বাসিন্দা হননি, মানে তার আশাটা আমেরিকায় অনেকটা অবৈধ অভিবাসী হিসেবে এই কথাটা কিন্তু শোনা যাচ্ছে। এবং যদি সেটা প্রমাণিত হয় তাহলে ইউনূসের ওপরে ট্রাম্পের যে ভালোবাসা তার চাপটা গিয়ে পড়তে পারে মনিকা ইউনূসের ওপরে। তাকে হয়তো আমেরিকা থেকে পাত্তাড়ি গুটিয়ে তাকে দেশেও ফেরত পাঠানো হতে পারে। এ সবগুলোই পারে, এখন অবধি কোনো জায়গা স্পষ্ট কোনো খবর নেই।